নমস্কার সবাইকে। আমি তুলি সাহা। দিস ইজ ফ্রম কুকিং বাই শ্রেয়ান্স মম। এটা আমার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমি রান্না করব চিকেন কষা, যেটা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। পরোটা ছাড়াও গরম ভাতের সাথে এই চিকেন কষাটা পরিবেশন করা যাবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন কষা বানাতে আজকে যা যা লাগবে সেগুলো হলো মুরগির মাংস 1 কেজি, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কুচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, গরম মশলা গুঁড়া, টুকরো করা টমেটো আর আগে থেকে টুকরো করে ভেজে রাখা আলু। এবার চলেন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বলের মধ্যে মাংসগুলো নিয়ে তার মধ্যে লেবুর রস, সামান্য লবণ, সরিষার তেল আধা চামচ আর আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রাখবো 10 মিনিট। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি রং হচ্ছে। ছোট একটা মিক্সিং বলে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর মিক্স করে রাখা সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা হালকা ভাজা হয়ে আসলে এর সাথে কেটে রাখা টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে ঢাকা দিয়ে দিয়ে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মাংসটা ভেতরে সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে আগে থেকে বেজে রাখা আলু আর একটুখানি জল দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে 1 চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে নামিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে আজকের চিকেন কষা। কেমন লাগলো আজকের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।